হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চারটা মার্কেট ওপেন করে রেখেছি, আর চারটা মার্কেটে আমি কিন্তু একটা একটা করে ট্রেড করেছি। কী কারণের জন্য ট্রেড করেছি প্রপার তোমাদেরকে নলেজ দেব, প্রপার শেখাবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভিডিওটা দেখে লাভ হয়েছে ক্ষতি। এই জায়গাতে দেখো, এটা কি মার্কেট? এগুলি সিএডি মার্কেট, একটা বাইনারি অপশন। সাইডে কি কোনো রকম ওটিসি লেখা আছে? নেই কিন্তু, একদম পুরো অরিজিনাল মার্কেট, যেটা ফরেক্স মার্কেট চলছে সেই মার্কেটই এখানে শো হচ্ছে। তো সেই মার্কেটে আমি কিছু ট্রেড প্লেস করেছিলাম, অরিজিনাল মার্কেট, নো ওটিসি, ওটিসির কোনো সিন নেই, ঠিক আছে? তো এই মার্কেটগুলো থেকে ট্রেড প্লেস করেছি, কী কী লজিকের দ্বারা করেছিলাম সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। কাজটা আমি কী করেছি, ইউডি সিএডি মার্কেট বাইনারি অপশন এটা ওপেন করেছি। ওপেন করার পর আমি দুটো লেভেলকে ড্র করেছি, একটা এই জায়গাতে আর একটা এই জায়গাতে। কেন দুটো লেভেল? কারণ মার্কেট এখন কোথায় আছে? এই পয়েন্টটাতে আছে। তাহলে এই পয়েন্টটা আছে মানে আমাকে এই লেভেলটা ড্র করতে হচ্ছে। মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে নেমে আসে, তখন আমরা এই লেভেলটাকে ইউজ করব, ঠিক আছে? তো আমাদের কাছে দুটো লেভেল আছে, এই দুটো লেভেলের মধ্যে মার্কেট যেখানেও রিজেক্ট করতে পারে, বা কীভাবে কী ইঙ্গিত দেয় এই জায়গাতে দেখো, দ্যাট ট্রেড প্লেস। তো এখানে মার্কেট কি আসছে, সেলার্সরা নেমে 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 আসছে। এবার একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য রাখো, মার্কেটে কী হচ্ছে। ফার্স্টে মার্কেট আগে থেকে সে কী করেছিল, সেলার্সরা যখন নিচের দিকে আসে, এই জায়গাটা এটা কী ছিল, এটা একটা সাপোর্ট পয়েন্ট ছিল। এখানে মার্কেট রিভার্সাল হয়েছিল না, মার্কেট এখানে কি করেছে, রিভার্সাল হওয়ার চেষ্টা করেছিল। এই যে ক্যান্ডেলস্টিকগুলো দেখতে পাচ্ছ এখানে, কী হওয়ার চেষ্টা করেছিল, দুর্বল, মানে এখান থেকে রিজেকশন অলরেডি এসেছিল। বায়ার্সরা এখানে ট্রাই করেছিল উপর দিকে যাওয়ার, কিন্তু পারেনি, মার্কেটে ততটাও ইন্টারেস্টেড নয়। সেলার্সরা বেশি শক্তিশালী ছিল, যেই কারণে মার্কেটে কে এসছে, রেডরা নেমে এসছে। তো এটা একটা জাস্ট কী হলো, ব্রেকআউট, মানে রিয়েল ব্রেকআউট, মার্কেট লেভেলকে ইউজ করার পরে ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে? তো ওখানে মার্কেট এবার ব্রেক করে এসছে। দেন নেক্সট যে লেভেল আছে সেটা কোথায়, সেটা হলো এই জায়গাটা, এটা একটা মার্কেটের লেভেল, তাই না? এখানে রেসিস্ট্যান্স হিসেবে ইউজ করছিল, ব্রেক করার পর এটা সাপোর্ট হিসেবে ইউজ করছে। দেন এখানেও দেখতে পাচ্ছি কি সাপোর্ট হিসেবে মার্কেট ব্যবহার করছে। ঠিক এখানেও কি করেছে, মার্কেট লেভেলকে রেসপেক্ট করছে। রেসপেক্ট বলতে সম্মান দিচ্ছে, যেমন গ্রিনরা ইন্টার করছে, এখানে রিজেকশন আসছে, তো লেভেলকে কী করছে, সম্মান দিচ্ছে, রেসপেক্ট করছে। ওকে, তাহলে ওই লেভেলটাকেও কী করলো, মার্কেট ধীরে ধীরে করে ইউজ করার পরে ব্রেকআউট করে এসছে। আর ব্রেকআউট করে আসা মানে এই যে ব্রেকআউট হচ্ছে, এই যে ব্রেকআউটটা হয়ে এসছে, দুটোই কিন্তু রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? আর রিয়েল ব্রেকআউটের কারণে মার্কেট কী করছে, কন্টিনিউ নিচের দিকে কন্টিনিউ করছে, নিচের দিকেই নেমে আসছে। ওকে, এবার তৃতীয় লেভেল কোথায় আছে, তাহলে এটা লেভেল। তাহলে এখানে মার্কেট আসছে, তো এখানে আমাদের কি দেখা দরকার, মার্কেট কি ইঙ্গিত দিচ্ছে, রিভার্সাল হচ্ছে কি না, সেটা আমাদের জানা দরকার। হুটহাট করে কোনো লেভেলে ট্রেড করা যাবে না, কোনো লেভেলে। মানে মার্কেট হয়তো যে সিলেটরা এখানে স্ট্রংলি এসছে, তো আমি বড় ক্যান্ডেলস্টিকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস, এভাবে হুটহাট করে কোনো জায়গাতে ট্রেড করা যাবে না। প্রথমে মার্কেটকে দেখো, মার্কেটে যদি তুমি দেখতে পারো যে এই জায়গাতে এই যে রেড ক্যান্ডেলস্টিকগুলো যে এসছে, আসার পরে এখানে যে কীভাবে রিজেকশন দিচ্ছে বা এই জায়গাতে লেভেলটা শক্তি কিনা তুমি যদি বুঝতে পেরে যাও, তাহলে অবশ্যই এখানে ট্রেড প্লেস করো। কিন্তু হয়তো মার্কেট ওপেন করেছো আর দেখেছো মার্কেট এখানে লেভেল আছে, মার্কেট এখানে এসছে, দুটাট করে গ্রিনের জোন ট্রেড প্লেস বা রেডের জোন ট্রেড প্লেস, এগুলো করো না, ওভাবে করলে লসই হবে। তাই এখানে কি করেছি, মার্কেট আমি আগে দেখেছি যে লেভেল এসে কীভাবে কী রিজেকশন আসছে বা লেভেলটা কতটা স্ট্রং। লেভেল যদি স্ট্রং হয় তাহলে ইজিলি এখানে কী হবে, বায়ার্সরা ইন্টার দেবো। তো দেখি এই জায়গাতে কী হচ্ছে, দেখো কীভাবে রিজেকশানটা দিচ্ছে, একটু দেখে নাও। দেখো স্ট্রংলি বায়ার্সরা উপর দিকে যাচ্ছে, স্ট্রংলি কিন্তু যাচ্ছে। এবার একটা দেখো কোথায় রিজেকশন আসছে, কিন্তু স্ট্রংলি উপর দিকে যাওয়ার চেষ্টা, বায়ার্স ট্রাই করছে উপর দিকে যাওয়ার জন্য। এবার একটা জিনিস দেখিয়ে দিই, টোটাল তো লেভেল আছে, এখান থেকে তো এটা গ্রিন ড্রাইভ উপর দিকে যাচ্ছে। তো আমাদের, আমি যেমনটা বলছিলাম যে আমাদের একটা ওপর একটা লেভেল আছে, লাইক এই জায়গাটাতে, ভালো করে ড্র করে দিই একটু, লাইক এই জায়গাটাতে, এটা আমাদের একটা লেভেল, একটা এরিয়া হিসেবে ধরে রাখলো সবসময়, ঠিক আছে? কোনো রকম একটা স্টেট যে লেভেল, শুধু এটাই একটা লেভেল আর এখানে কোনো লেভেল নেই, এরকম দাম না, একটা এরিয়া হিসেবে। তাহলে মার্কেটে কী হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কি স্ট্রংলি এটা গ্রিনটা যাওয়ার ট্রাই করছে। নেক্সট লেভেল আমাদের কোথায় আছে, এটা আমাদের নেক্সট রেসিস্ট্যান্স লেভেল। তাহলে মার্কেটে যদি রেডরা আসে, তাহলে কোথা থেকে আসবে, এখানে তো কী চাইছে, এখানে চাইছে গ্রিনরা উপর দিকে স্ট্রংলি নিয়ে যাওয়ার জন্য, প্রেসার আসে গ্রিনের স্ট্রংলা যাচ্ছে উপরের দিকে।
তাহলে যদি মার্কেটে রেটটা নেমে আসে তাহলে কোথা থেকে নেমে আসবে? এই জায়গাটা। কারণ এখান থেকে মার্কেট বায়ার্সরা উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল। তো স্ট্রংলি ব্রেকআউট করে যখন মার্কেট আসছে ওটা একটা রিয়েল ব্রেকআউট হয়ে যায়। রিয়েল ব্রেকআউট হওয়া মানে মার্কেট যখনই উপর দিকে যাবে ওই লেভেলটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। ঠিক আছে? ওই লেভেলটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আগে এটা সাপোর্ট ছিল, তো আগে এটা সাপোর্ট ছিল যেটা মার্কেট এখানে ইউজ করেছিল এই পয়েন্টটাতে। তাহলে ওটা ওখানে কী হবে? রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। তাহলে মার্কেট যদি গ্রিনটা এন্টার করে স্ট্রংভাবে আর যদি এই লেভেলে গিয়ে হিট হয় তাহলে আমরা ট্রাই করবো কোন দিকে আসার জন্য? ডাউনের দিকে। কেন ডাউনের দিকে আসবো? কারণ মার্কেট অলরেডি একটা ডাউন ট্রেন্ড চলছে। দ্বিতীয়ত মার্কেটে সেলার্সরা নিচের দিকে আসতে চায়, সাপোর্ট লেভেলের কারণে গ্রিনরা উপর দিকে যাচ্ছে, কিন্তু বেশি দূর যেতে পারবে না কারণ এখানে কি আছে? এটা আমাদের একটা লেভেল আছে। মার্কেটে অলরেডি ডাউনের চাহিদা, তার উপর জাস্ট গ্রিনরা এন্টার করছে এই লেভেলটার কারণে। এখানে যদি মার্কেট রেডরা পেয়ে যায়, মানে যদি রেডরা এখান থেকে রেসিস্ট্যান্স লেভেল থেকে হিট করে তাহলে অবশ্যই আরও রেডরা অ্যাক্টিভ হবে। আর অ্যাক্টিভ হওয়া মানে মার্কেট অলরেডি ডাউনের দিকে আসার ইচ্ছে ছিল, আরও সেলার্সরা পেয়ে যাচ্ছে মানে এখানে রেডরা ইজিলি না, তাই না? তো আগে আমাকে দেখতে হচ্ছে মার্কেট এখানে যায় কি না। ঠিক আছে? এই লেভেলটার কাছাকাছি, তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। না হলে আমরা আপের দিকে যাও। কেন? কারণ মার্কেটে যদি দেখি যে এই জায়গাতে মার্কেটে স্মল টাইপের গ্যাপ রেখে দিয়েছে তাহলে আমরা অবশ্যই গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার? দেখি এই জায়গাতে কী হচ্ছে মার্কেটে। গ্রিনরা যাচ্ছে, ওকে। তো দেখো আমি যেহেতু কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। কেন? কারণ যেমনটা বললাম মার্কেটে যে নেক্সট লেভেলটা আছে সেটা একটু ওপরে আছে, তো স্মল টাইপের গ্যাপ আছে। তাহলে আমরা গ্রিনের দিকেই যাব, কারণ মার্কেট কী হচ্ছে এখানে গ্রিনের পাওয়ারটা বেশি দেখাচ্ছে। তো গ্রিনের দিকে যাওয়াটাই বেটার অপশন হবে। যদি দেখতে পেতাম এইরকম টাইপের যদি বড় ক্যান্ডেলসটি এখানে তৈরি হয়ে মানে অলরেডি হয়ে যেত তাহলে আমরা কিন্তু ডাউনের অপশন দিকে আসতাম, কারণ মার্কেট তখন কী পেতো? লেভেল পেয়ে যেত। দেখতে পাচ্ছি লেভেলটা আমি ড্রপ করছি, ওই লেভেলটার জন্য মার্কেট দেখতে পাচ্ছি ওখান থেকে রিজেকশান আসছে। তো বিশেষ করে আমি এটাতে, তো এই জায়গাতে আমি ট্রেডটা করেছি একটাই কারণে, সেটা ছিল মার্কেটে একটা স্মল টাইপের গ্যাপ, মার্কেটে গ্রিনেরা স্ট্রংলি এন্টার করছে, ছোটো টাইপের গ্যাপ আছে, তো একটা স্মল টাইপের গ্রিন ক্যান্ডেলসটাই আসতেই পারে। তো অনেক অনেক সময় কী হয়, মার্কেট ওই লেভেলটাকে ইউজ করে ফটাকসে নিচে নেমে যায় যদি মার্কেট একটু স্পিডে মুভমেন্ট করে তখন। ঠিক আছে? তার আগে না। তো আমি এই যেহেতু হয়তো নর্মাল মার্কেট ততটাও স্পিড নেয়, তাই আমি জায়গাতে হায়ার অপশন দিকেই ফলো করেছি। স্পিড মার্কেট হলে তখন কিন্তু মার্কেটের লেভেল কাজ করবে বেশি, তাই ওই লেভেল থেকে সাডেনলি হিট করেই রেটটা নামতে পারে। তখন আমাদের ট্রাই করতে হবে ডাউনের দিকে ট্রেড করা, যদি মার্কেট স্পিডে মুভমেন্ট করে তো। চলো এটা আমাদের ট্রেড উইন। দ্বিতীয় যে ক্যান্ডেলস্টিক, এ দেখো ইউরো জিবিপি। ঠিক আছে? এই যে মার্কেটটা কী আছে, এটা ইউরো জিবিপি বাইনারি অপশন মার্কেট, নোটিস। তো এখানে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে মার্কেটটা আমি ওপেন করেছি, ওপেন করার সাথে সাথে আমি কি দেখতে পাচ্ছি, মার্কেটে একটা কোন দিকে যাওয়ার ইচ্ছা? আপের দিকে যাওয়ার ইচ্ছা। মার্কেট কোথা থেকে রিজেক্ট করছে? এই পয়েন্ট থেকে রিজেক্ট করছে। এখানে কি এসছে? সেলারটা খুবই স্ট্রংলি নেমে এসেছিল। দেন মার্কেটে আবার ধীরে ধীরে করে কী আছে? গ্রিনরা ইন্টার করছে। আচ্ছা, এখানে যে রেডরা নেমে এসছে কিছু তো কারণে নেমে এসছে। কী কারণ হতে পারে? হয়তো পেছনে কোনো এই জায়গাতে লেভেল আছে। ঠিক আছে? যেই কারণে মার্কেট এখানে সেলাররা স্ট্রংলি নেমে আসছে খুবই প্রেসার দিয়ে। তো মার্কেটে যদি সেলার্সরা নামে তাহলে কোথা থেকে নামবে? আমাদের নেক্সট লেভেল এটাই। ঠিক আছে? এটা আরও যদি ওপরে যাই তখন তার অন্য লেভেল আছে, ও আমরা ওটা দেখতে যাবো না। আমাদের যে নেক্সট ফার্স্ট লেভেল যদি মার্কেটে রেডরা আসে, কারণ মার্কেট ওপর দিকে যাচ্ছে মানে আমাদের সবসময় রেসিস্ট্যান্স লেভেলকে ধরতে হচ্ছে। তাহলে এটা রেসিস্ট্যান্স লেভেল, যদি মার্কেটে সেলার্সরা আসে তাহলে এই লেভেল থেকেই আসবে। আর যদি ব্রেকআউট করে তাহলে তো ওপর দিকে যাবে। ক্লিয়ার? আর যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কোথায় আসবে? এই জায়গাটা আসবে। ঠিক আছে? এই পয়েন্টটা, এটা আমাদের নেক্সট সাপোর্ট পয়েন্ট। যদি সেলার্সরা আসে দেখি তাহলে আমরা এই সাপোর্ট পয়েন্টকে ইউজ করি। তাহলে আমরা দুটো লেভেলকে ড্র করছি। কোথায় কোথায়? একটা এখানে, একটা এখানে। দেখতে পাচ্ছ একটা নিচে ড্র করলো আর একটা ড্র করলো কোথায়? উপরে। ওকে, দেখতে পাচ্ছ উপর ড্র করেছি। এবার মার্কেটে কি দেখতে পাচ্ছি? গ্রিনরাই কিন্তু ধীরে ধীরে করে উপর দিকেই ইন্টার করছে। দেখ, উপর দিকে ইন্টার করছে। ভালো করে দেখতে থাকো।
আচ্ছা, আমি এখানে একটু স্টপ করে দিই। এখানে কি বলে মনে হয় এই যে গ্রিনরা এন্টার করছে, ঠিক আছে, কোন দিকে যাওয়ার ইচ্ছে দেখাচ্ছে মার্কেট? উপর দিকে যাওয়ার ইচ্ছে দেখাচ্ছে না নিচের দিকে আসার ইচ্ছে দেখাচ্ছে? সবসময় ক্যান্ডেলস্টিককে যখন অ্যানালাইসিস করবে ভালো করে সাইকোলজি অনুযায়ী অ্যানালাইসিস করো, না হলে কিন্তু যদি এমনি বুকপাট করে লেভেলের কারণে শুধু রেডরা আসছে ওভাবে করলে হবে না, ঠিক আছে? এখানে দেখো মার্কেটে একটা সিম্পল সহজ ভাষায় তোমরা কথা জানার চেষ্টা করো। মার্কেটে এখান থেকে যদি সেলার্সরা নেমে আসে তো সেলার্সরা নেমে আসুক, কোনো প্রবলেম না, কিন্তু সেলার্সরা এই যে ডাইরেক্ট যে স্ট্রংলি যে নেমে আসে এখানে প্রবলেম আছে। যদি মার্কেটে রেডরা নেমে আসে যেমন তো রেডরা নেমে আসছে, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি দেখি যে রেডরা নেমে আসছে এটা খুবই স্ট্রংলি প্রেসার দিয়ে নেমে আসছে পুরো ডাইরেক্ট উপর থেকে, তখনই প্রবলেম আছে। কারণ কি, মার্কেট যখন স্ট্রংলি কোথা থেকে নেমে আসে তখন কী হয়, মার্কেট এখানে অনেক লেভেল থাকতে পারে ছোটোখাটো, ঠিক আছে, সেই লেভেলগুলোকে কী করে ব্রেকআউট দিয়ে দেয়, যেগুলোকে আমরা কি বলে থাকি, আমরা বড় জায়গাতে যদি হয় যেমন একটা লেভেল এখানে আছে, মার্কেট যখন নিচের দিকে আসছে, ঠিক আছে, আসছে দেন ব্রেকআউট দিয়েছে লেভেলটাকে, অনেক সময় যে ব্রেকআউটটা দেয় আমরা তখন কী জানি যে ফলস ব্রেকআউট হয়, বেশিরভাগ সময় আমরা জানি ফলস ব্রেকআউট, তাহলে ফলস ব্রেকআউট হওয়া মানে মার্কেট চাই লেভেলের উপরে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তো এটা ফলস ব্রেকআউট টাইপ। এবার এখানেও সেম জিনিসটা হয়, এখানেও সেম জিনিস, বেশিরভাগ এখানে অনেক ছোটো ছোটো লেভেল থাকে, তো সেগুলো কী করে মার্কেট স্ট্রংলি ব্রেকআউট দিয়ে যায়। এই বড় ক্যান্ডেলস্টিক হওয়া মানে বেশিরভাগ ফেক ব্রেকআউট হয়ে যায়, অনেক অনেক ক্যান্ডেলস্টিককে মানে সরি লেভেলকে ব্রেকআউট দিয়ে চলে যায় ভুলে, কারণ শক্তিশালী ছিল সে নিজেকে কন্ট্রোলই করতে পারেনি, তো অনেক লেভেলকে ব্রেকআউট দিয়েছে, যেগুলোকে বলা হয় ফলস ব্রেকআউট। আর ফলস ব্রেকআউট হওয়ার কারণে মার্কেটে কী চাই, এই যে ব্রেকআউটগুলো যে হলো লেভেলে ভেঙে যে একটা ক্যান্ডেলস্টিক নিচের দিকে এসছে, এই ফলস ব্রেকআউট হওয়ার জন্য কী হয়, মার্কেটে রিভার্স হইল। মার্কেট চায় কি, যে ঘুলে তো ব্রেকআউট হয়ে গেছে প্রেসারের কারণে, এই জন্য মার্কেট কী চায়, আবার লেভেলের উপরে নিয়ে যেতে চায়। তো যেখান থেকে দেখবে যে সেলারটা স্ট্রংলি ব্রেকআউট করে নিচের দিকে নিয়ে আসে, সেই জায়গা পর্যন্ত মার্কেট যাওয়ার চেষ্টা করে, তাই মার্কেটে পরপর আমরা গ্রিন ক্যান্ডেলস্টিক দেখতে পাই এইরকম সিচুয়েশানে। এই যে স্ট্রংলি তাহলে গ্রিনরা ইন্টার করছে ধীরে ধীরে করে, এটা কত দূর পর্যন্ত যেতে পারে, এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এর যাওয়ার চাহিদা কিন্তু ওটাই। তাই জন্য আমি জায়গাতে কী করছি, দেখ ওকে, দেখতে পাচ্ছ আমি কী করেছি, হায়ার অপশান নিয়ম ট্রেড প্লেস করেছি। এখানে একটা স্মল টাইপের দেখো ছোটো টাইপের রেড ক্যান্ডেলস্টিক চলে এসেছে। তো এই ছোটো টাইপের রেড ক্যান্ডেলস্টিক হয়, ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম মার্কেটে ম্যানুপুলেট আমি বলবো না, কারণ এই জিনিসগুলো মার্কেটে কমন জিনিস, ঠিক আছে। এবার হ্যাঁ এটা বলবো যে বাইনারি অপশানে এইসব জিনিস এখন কমন, এটা হয় বেশিরভাগ সময়, তাই জন্য এগুলোতে প্যানিক করার কোনো দরকার নেই। আমরা 1 মিনিটে ট্রেড করছি, তো 1 মিনিট ট্রেডে অনেক কিছু এধার ওধার হয়ে যায়, তো আমাদেরকে সেভাবেই ভেবে শুনতে পুরো মানি ম্যানেজমেন্টকে ফলো করেই ট্রেড করতে হবে। সেই জন্য বলা হয় যে কোনো ক্যান্ডেলস্টিকে 100% হয়ে কোনো ট্রেড করো না। এই জায়গাতে তুমি দিনের জন্য যদি ট্রেড করতে, কারণ মার্কেট যেতে চাই এই লেভেল পর্যন্ত, আমি এখানেও দিনের জন্য ট্রেড করতাম, এই যে ট্রেডটা লস হয়ে যেত, কোনো লাভ হতো? আমি তো অনেক টাকা ট্রেড করছি, আমি তো পুরো শিওর ছিলাম ওই ক্যান্ডেলস্টিকটা গ্রিন যাবেই যাবে, যদি ট্রেড প্লেস করে দিতাম। দেখো লাস্ট সেকেন্ডে রেড হয়ে গেছে, আমার কোনো লাভ কিছু হতো না। এত শিওর থাকা সত্ত্বেও, মানে জানা সত্ত্বেও আমি জানতাম যে এটা এখানে হবে, কিন্তু তাও আমি এই জায়গাতে প্রফিটেবল হতে পারতাম, কারণ আমি কি জানছি, আমি চাইছি যে এমনি পুরো 100% এটা হবেই হবে, 100% বলে এখানে কিছুই নেই। তাই জন্য বি কেয়ারফুল, এই জায়গাতে সবাই মানি ম্যানেজমেন্টকে ফলো করে ট্রেড কর। ও তোমার, হ্যাঁ মানলাম তুমি শিওর আছো, শিওর থাকলেও মানি ম্যানেজমেন্ট রুলকে ফলো করে যে মানিটা তোমার কাছে কিছুই নয়, সেই টাকা দিয়ে ট্রেডটা পাও। আরেকটা জিনিস, এই ভিডিও থেকে প্রভাবিত হয়ে কেউ কোনোরকম ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। সবার কাছে অনুরোধ, কেউ প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। সবাই এই জায়গাতে ভিডিওতে দেখতে এসছো, ভিডিওতে দেখে শেখো কিছু, কারণ আমি এখানে শেখাতে এসেছি, কোনো রকম ইনফ্লুয়েন্স করতে আসিনি। কিন্তু তোমরা ভিডিও দেখছো, শিখো, দেন বেরিয়ে যাও। কোনো রকম প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না, শুধুমাত্র শেখানোর পারপাসে এইসব ভিডিও দেখো। তাহলে এখানে কী হচ্ছে, গ্রিনরা এন্টার করছে, একটা স্মল টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে, এটা কোনো রকম কোনো ফেরাক পড়বে না, ঠিক আছে।
কারণ মার্কেট সে যেতে চায় উপরের দিকে, স্মল টাইপের গ্রিন রেড এগুলো দেখা দেয়। তবে পরে কিন্তু স্টে কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তাহলে আমাদের দ্বিতীয় ট্রেড উইন, ইউরো জিবি মার্কেট অলরেডি ট্রেড আমাদের উইন। চলো নেক্সট ডে আমাদের আছে কি, ইউরো ইউএসডি। ঠিক আছে, এটা আমাদের কি মার্কেট, ইউরো ইউএসডি মার্কেট বাইনারি অপশন। তাহলে এই যে মার্কেটটা চলছে এখানেও সেম জিনিস আমরা কী দেখবো, তারা মার্কেটে আমাদের কি চলছে, আপ ট্রেন্ড মার্কেট চলছে। আপ ট্রেন্ড মার্কেট কন্টিনিউ মার্কেট গ্রিনরা ইন্টার করছে। নেক্সট লেভেল কোথায় আছে, এই জায়গাতে মার্কেট যখন এখানে চলছে আমরা এখানে লেভেলকেই ড্র করব। মার্কেট যদি দেখি ওপরে চলছে এই জায়গাতে, তাহলে আমরা এই জায়গাতে লেভেল যদি থাকে তাহলে সেখানে ড্র করব। যদি না এখানে লেভেল দেখতে পাই তাহলে আমরা আরও পিছনে যাব, পিছনে লেভেলকে দেখার চেষ্টা করবো। ক্লিয়ার? তো এখানে আমাদের এই যে লেভেলটা আছে দেখতে পাচ্ছ, আমি কী করছি, আগে লেভেলকে আগে ড্র করছি। সব সময় মার্কেট ট্রেড করার আগে মার্কেটকে ভালো করে আগে অ্যানালাইসিস করো, কি হচ্ছে না হচ্ছে সেটাকে দেখো, দেন ট্রেড করো। এখানে গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে, এখানে কিভাবে রিজেকশন দিচ্ছে সেগুলো দেখো। পুট আউট করে কোনো লেভেলে গিয়ে ট্রেড প্লেস করা যাবে না। আর একটা জিনিস এখানে দেখে রাখো, এখানে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে, এখানে দেখতে হবে যে দুটো তিনটে গ্রিন হচ্ছে বা একটা গ্রিন হচ্ছে তারপরেই রেড আসছে। ঠিক আছে, দুটো একটা বা তিনটা কোন সময় গ্রিন দিচ্ছে, দেন বারবার ধরে দেখো যে রেড রাই নেমে আসছে। ঠিক আছে, তো এই রেসিস্টেন্স লেভেলের কারণ দেখো রেড রাই এসছে। আমি কিন্তু বিশেষ করে এই জায়গাতে কোনো ট্রেডই করিনি, কারণ আমি এখানে বুঝতেই পারিনি মার্কেট কী হচ্ছে। গ্রিনরা স্ট্রংলি ইন্টার করছে, এখানে রেডরা এসেছে। ঠিক আছে, এই যে রেডরা এখানে খেলো, কিন্তু আমার কাছে কোনো রকম কনফার্মেশান নেই যে এখানে কি হবে। ঠিক আছে, আমি এখানে ভেবেছিলাম এই ক্যান্ডেলস্টিকটাতে রেড আসবে, আমি রেডের জন্য ট্রেড করবো ভেবেছিলাম। দেন আমি বলি না, একটু ওয়েট করাটাই বেটার অপশন হবে। আমি তাই জন্য মার্কেটকে আরও ভালো করে অ্যানালাইসিস করার জন্য দেখতে পাচ্ছি তো জুম আউট করছে, পেছনে দেখছি যে আর কোথায় কী লেভেল আছে, এই জায়গাটা একটা লেভেল আছে। ঠিক আছে, বিশেষ করে আমি এই জায়গাতে বুঝতেই পারিনি, তাই আমি কোনো ট্রেডই করিনি। আমি প্রথমে ভেবেছিলাম এই জায়গাতে এই যে ক্যান্ডেলস্টিকটা হচ্ছে, এই ক্যান্ডেলস্টিকটাতে রেড আসবে, আমি ভাবছিলাম ট্রেড করবো বলে দিয়ে, কিন্তু করিনি, আমি ওয়েট করে গেছি। দেন দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, মার্কেটে আবার সেমভাবে গ্রিনরাই ইন্টার করছে। এখানে দেখো সেলার্সরা ধীরে ধীরে করে নিচের দিকে নামাচ্ছে, আর একটা দুটো গ্রিন আসার পরেই পরপর রেডরাই আসছে বারবার। এখানে সেলার্সরা নামানোর চেষ্টা করছে। কিন্তু রেডের পাওয়ারটা ততটাও স্ট্রং নয়, দুর্বল টাইপের রেড। এই কারণে দেখতে পাচ্ছি আমি কি করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আর এমনিতেই দেখতে পাচ্ছ তো একটা থেকে দুটো রেড আসছে, দেন কি আসছে মার্কেটে বারবার ধরে গ্রিনরা ইন্টার করছে। এখানে একটা রেড আসছে তো গ্রিনরা যাওয়ার চান্স বেড়ে যাচ্ছে মার্কেটে। দ্বিতীয়ত এটা রেসিস্ট্যান্স লেভেল, যে কারণে রেডরা আসছে। মার্কেট সে যেতে চায় কোন দিকে, উপরের দিকে। রেসিস্ট্যান্স লেভেলের কারণেই এই রেডরা আসার চেষ্টা। তো মার্কেটে বলবো যে মার্কেট যেতে চাইছে যখন আপের দিকে, আমাদের ট্রেডকে ফলো করার ডাইরেকশনও কোন দিকে হবে, অবশ্যই আপের দিকেই হবে। তাই না, আপের দিকে ট্রেড প্লেস করেছে, এটা একটা মেন কারণ। দ্বিতীয় কী রয়েছে, মার্কেটে সিঙ্গেল রেড আসার পরে গ্রিনরা ট্রাই করছে। তৃতীয় আমি কি দেখেছি, এই জায়গাতে মার্কেটে যে রেডরা আসছে, আগে রেডরা স্ট্রং ছিল, পরে এখানেও কী হচ্ছে, স্ট্রং একটা রেড ক্যান্ডেলস্টিক এসছে। এগুলোর কথা ছেড়েই দাও, এই জায়গাতে যখনই সেলার্সরা মানে রেডরা নেমে আসে তখন খুবই স্ট্রংভাবে নেমে এসছে। পরের বার ওই লেভেলেই যখন রেডরা নামাচ্ছে তখন লেভেলের মানে রেডের যে শক্তিটা ততটা নেই। তার মানে কী হচ্ছে, যখন দেখতে পাচ্ছি যে রেডরা দুর্বল হচ্ছে, কেন দুর্বল হয়, অবশ্যই অপোজিট টিম মানে বায়ার্সরা এখানে প্রেসার দিচ্ছে, শক্তিশালী বাড়ছে, যে কারণে রেডের শক্তিটা আমরা কি দেখতে পাই, এখানে কম দেখতে পাই। তাহলে আমরা ডাইরেকশন কোন দিকে হবে আমাদের, যখন দেখতে পাচ্ছি রেডরা দুর্বল হচ্ছে, গ্রিনের পাওয়ার বাড়ছে, তো আমরা কপসে কোন দিকে যাব, গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করব। তাই আমি জায়গাতে কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আমাদের চতুর্থ ট্রেড, একটা লাস্ট ট্রেড, জিবিপি ইউএসডি বাইনারি অপশন। এখানে দেখো মার্কেটে কী হচ্ছে, মার্কেট একটা স্ট্রংলি এটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এবার আপ ট্রেন্ড মার্কেটে এই জায়গাতে কিছু কিছু লেভেল আছে,
মার্কেট এখানে কি তৈরি করছে, একটা রেঞ্জ। এবার এই রেঞ্জটার মধ্যে মার্কেটে কী হবে, ঘোরাফেরা করছে। তাহলে এখানে যদি ট্রেড প্লেস করি, কোন দিকে ট্রেড করব, সেটা ভালো জিনিস বলে রাখি। এই যে জায়গাটা আমি যেমন তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, যে মার্কেটে হুট করে কোনো বড় গ্রিন ক্যান্ডেলস্টিক দেখা দেয়, তখন মার্কেট তার আসার চাহিদা কোন দিকে থাকে, ডাউনের দিকে। তাহলে মার্কেট আসতে চায় কোন দিকে, এই যে রেডটা নিচের দিকে আসবে, অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত। ঠিক আছে, এবার এখানে কি মার্কেট আসছে না, মার্কেট এটা তো আসার চাহিদা, কিন্তু মার্কেট এখানে কি করছে, একটা ট্র্যাপের মধ্যে ফেসে গেছে, এইটুকু ট্র্যাপের মধ্যে। তো আমি যদি এখানে ট্রেড করি, তাহলে কোন দিকে ট্রেড করব, অবশ্যই আমি ট্রেড করার চেষ্টা করব ডাউনের দিকে। মানে এই যে ভিতরে আছে মার্কেটটা, এখানে যদি আমি ট্রেড করার চেষ্টা করি, তাহলে কোন দিকে করব, ডাউনের দিকে করব। কেন ডাউনের দিকে করব, কারণ মার্কেটে আসার তার চাহিদা এই লেভেলটা, ঠিক আছে, এই পয়েন্টটা এখানে রেঞ্জিং করছে। এবার কোনো সময় যদি ব্রেকআউটটা দেয়, হয়তো নিচের দিকে ব্রেকআউট দিতে পারে, তো আমরা ট্রাই করব রেডের দিকে ট্রেড করার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো আমি কি করেছি, এই যে জোনটা আছে, এই জোনটার মধ্যে আমি একটা লেভেলকে ড্র করেছি, একটা নিচে সাপোর্ট আর একটা উপরের রেসিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমি দুটো লেভেলকে একে ড্র করেছি এখানে, আর ড্র করার পরে দেখতে পাচ্ছি কি মার্কেটে উপর দিকে যাচ্ছে। আগে দেখবো মার্কেটের লেভেলটাকে ব্রেকআউট করে কিনা, তারপরেই। কারণ এই জায়গাতে কিন্তু মার্কেট আসার চেষ্টা করে নিচের দিকে ব্রেকআউট দিয়ে দেয়। এই যে মার্কেট উপর দিয়ে গেছে, এখানে হিজিবিজি করার পরে মার্কেট নিচের দিকে ব্রেকআউটটা দেয় বেশিরভাগ সময়। এখানে গ্রিনরাই ব্রেক করার ট্রাই করছে। আমি এখানে আগে কিন্তু কোনো রকম ট্রেড করিনি এই পয়েন্টটাতে, কারণ আমি ব্রেকআউট করার জন্য অপেক্ষায় আছি, যে এই যে ব্রেকআউটটা হচ্ছে, এই ব্রেকআউটটার জন্য যেদিকে হোক যেন একটা ব্রেকআউট দেয়, সেটা এই লেভেলটাও হতে পারে নিচের দিকে বা উপরের দিকে। তো দুটোর মধ্যে যে কোনো একটা ব্রেকআউট দিক। দেখো আমি এখানে একটা লেভেল আরেকটা ড্র করেছি, সেটা কোথায়, এই জায়গাটাতে। এই জায়গাতে আমি একটা লেভেলকে ড্র করেছি, এই পয়েন্টটা। তাহলে এই জায়গাতে কেন ড্র করেছি, এখানে রেসিস্ট্যান্স হিসেবে ইউজ করেছিল, এখানে আবার সাপোর্ট হিসেবে ইউজ করেছিল, দেন স্ট্রংলি এখানে ব্রেকআউট করে এসেছে। এবার দেখো এই জায়গাতে যে ব্রেকআউটটা করেছিল, কতটা বড় ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করেছিল, হ্যাঁ কি না, এই জায়গাতে এই যে এরিয়াটা ছিল, আমি তো পেছনে এই লেভেলটাকে ধরেছি, হয়তো এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে। দেন মার্কেট যখন এখানে ব্রেকআউটটা দেয়, কত স্ট্রংলি লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। এখানে কি মার্কেট রিভার্সাল এসেছিল, না, রিভার্সাল কিন্তু আসেনি। তাই এখানে যদি মার্কেট এখানে যেভাবে ব্রেকআউট করে এসছে, ঠিক এখানে মার্কেট কিভাবে করার চেষ্টা করে দেখ, এই জায়গাটাতে এই লেভেলটা আগে যেমনভাবে ব্রেকআউট করছিল সেলার্সরা, ঠিক তেমনই এই জায়গাতে কারা ব্রেকআউট করার চেষ্টা করছে, বায়ার্সরা। আমি এখানে ভাবছিলাম প্রথমে যে এই লেভেলটা হয়তো কাজ হতে পারে, এখানে রেডের জন্য আসতে পারে, রেডের দিকে আসাটাই বেটার অপশন অফ এই স্ট্রং লেভেল অফ ব্রেকআউট। এখানে হয়তো ব্রেকআউট মারছে, এখানে লেভেলও পেয়ে যাচ্ছে, তো রেডরা আসতে পারে। কিন্তু একটা জিনিস ভাবলাম যে মার্কেটে এখানে আগের বারে যেমন ব্রেকআউটটা করেছে, তো এ যখন যাচ্ছে ওইভাবে ব্রেকআউট করে, তো এর মতো করেই ফলো করার চেষ্টা করতে পারে। মানে এই স্ট্রংলি ব্রেকআউট করে আসার পরে যখন রেড নামিয়েছিল, তো এখানে যদি স্ট্রংলি ব্রেকআউটটা মারে, গ্রিনরা ইন্টার করতে পারে অ্যাটলিস্ট কোথাও পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত। তাই জন্য আমি এখানে কি দেখেছি, মার্কেটে দেখো স্ট্রংলি গ্রিনরা ইন্টার করছে স্ট্রংভাবে। আর এটা যে লেভেল ছিল, এই লেভেলটা আমি তখন বুঝতে পেরে গিয়ে আমি ওটা তো এরপরে প্রবলেম হচ্ছে, মানে এই উপরের লেভেলও টার্গেট হতে পারে। তাই জন্য আমি এই জায়গাতে কী করেছি, হায়ার অপশনের জন্য তার ডাইরেকশনকে ফলো করেছি। মানে মার্কেটে যে ব্রেকআউটটা দিচ্ছে, যেমন আগের বারে এভাবে ব্রেকআউট করে রেডরা নেমে এসেছিলো, তেমন এখানেও গ্রিনরা ব্রেকআউট করছে, মানে গ্রিনরা যেতে পারে। দেখো আমি এই জায়গাতে কী করেছি, লেভেলকেও শিফট করেছি, এই জায়গাতে লেভেলটা ছিল সেটাকে সরিয়ে এই জায়গাতে নিয়ে গেছি। ঠিক আছে, কারণ এই লেভেলটাও কাজ ততটা করবে না, আগের বারে কাজ করেনি মানে এবারেও কাজ করবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চারটা ট্রেড প্লেস করলাম, চারটা ট্রেডের পেছনে চারটা কারণ তোমাদের বুঝিয়েছি, যে কিভাবে মার্কেট কাজ করছে, তার পেছনে লজিক কী আছে, মার্কেট কি দেখছি আমি মার্কেটটা খোলার পরে, বা মার্কেট কি চলছে, কি দেখার পরে আমি ট্রেডগুলো প্লেস করেছি, সব কিছুই বলেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও। আরও যদি কিছু জানার থেকে থাকে বা শেখার থেকে থাকে, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে বা আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারো, সেখানে আমাকে মেসেজ করতে পারো, বা কমেন্ট খোলা আছে অবশ্যই তোমাদের জন্য। তোমরা কমেন্টেও আমাকে জানতে পারো যে এই টপিকের ওপর ভিডিও দরকার, বা এই কোশ্চেন আছে আমাদের, এগুলো একটু সলভ করার চেষ্টা করবে, তো আমি অবশ্যই তোমাদেরকে ভালো কিছু সাজেশান দেবো।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেছো। আমি দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো এইভাবে সাইকোলজি দ্বারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।